আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের 1 বছর পূর্তিতে তার বাবা মায়ের ডাকে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে। সেই অভিযান রুখতে কড়া পদক্ষেপ করেছে সরকার। জায়গায় জায়গায় লোহার ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। নিয়ন্ত্রণ করা হচ্ছে যান চলাচল। এর ফলে হাওড়া ও সাঁতরাগাছি স্টেশনে দূরপাল্লার ট্রেন থেকে নেমে ঘরে ফিরতে সমস্যায় পড়ছেন যাত্রীরা। ট্রেন ছুটে যাচ্ছে অনেকের, সুযোগ পেয়ে দ্বিগুণের বেশি ভাড়া হাঁকছেন গাড়ি চালকরা। এখন তো গাড়ি ফাড়িতে কিছুই নেই, এখন গাড়ি ফাড়িতে কিছুই নেই, ক্যাব তো ওইসব সম্বন্ধ, এখন বাইকে যেতে হবে। চারিদিকে তো একদম লোহার ব্যারিকেড দিয়ে করা আছে, না গাড়ি এখন কোনো ঢুকছে না কেন। হায়দ্রাবাদে ও কাজ করে, অ্যাকচুয়ালি জুয়েলারি কাজ করে, ঠিক আছে। তো এসেছিল, টিকিট ছিল, পেরিয়ে গেছে গাড়ি। এত জ্যাম হয়েছে যে আমরা এই আন্দোলনের জন্য বিভিন্ন জায়গায় জায়গায় বিক্ষোভ হচ্ছে, আমরা পৌঁছতে পারিনি, ট্রেন বেরিয়ে গেছে। আর গাড়ি এখন সুযোগ বুঝে আমাদের কাছে 3000 টাকা, 3500, 4000 টাকা চাইছে যে ট্রেনটা ধরে দেবে। কিন্তু ও যদি, আমার তো গাড়ি লাগবেই, কারণ আমার যদি গাড়ি না লাগে তাহলে ওর অসুবিধা হয়ে যাবে। সাঁতরাগাছি থেকে দেবাশিস গুছাইতের রিপোর্ট, দ্য ওয়াল নিউজ।